বন্ধুরা, মুখের দুর্গন্ধের সমস্যায় অনেকে ভোগেন এবং তার জন্য অন্যের সাথে কথা বলতেও তারা লজ্জা বোধ করেন। বিভিন্ন উপায় অবলম্বন করেও মুখের দুর্গন্ধ দূর করতে পারছেন না। কী কারণে মুখের দুর্গন্ধ হয় এবং কী করলে মুখের দুর্গন্ধ দূর হবে তা ভালোভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে ওষুধ এবং কসমেটিকের সাথে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও এর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। মুখে দুর্গন্ধ হওয়ার প্রথম কারণ হলো আনহেলদি খাওয়া দাওয়া। যেমন চিনি আছে এমন খাবার, চিনিযুক্ত খাবার এবং পানীয় যতটা সম্ভব আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন। চিনিযুক্ত খাবার খেলে দাঁতে সেই খাবার লেগে থাকে। সেই চিনিকে হজম করতে আমাদের মুখের ভেতরের অসংখ্য ব্যাকটেরিয়াকে কাজ করতে হয়, আর এই প্রক্রিয়ার সময় কিছু অ্যাসিড তৈরি হয় যা দাঁতের ক্ষতি করে। বারবার এমন হলে দাঁতের বাইরের আবরণ ক্ষয় হয় এবং দাঁতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, আর এই গর্তের মধ্যে দাঁতের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুগুলোর লুকিয়ে থাকতে সুবিধা হয়, যা দাঁতে ব্রাশ করলেও সহজে বের হয় না, যার ফলে মুখে দুর্গন্ধ হয়। আনহেলদি খাবার খেলে শরীরের পুষ্টির অভাব দেখা দেয়, যা মুখের দুর্গন্ধের আরেকটা কারণ। তাই সুষম খাবার গ্রহণ করার চেষ্টা করুন। সিজনাল সবজি এবং ফল খান। মুখের দুর্গন্ধ হওয়ার দ্বিতীয় কারণ হলো মুখের ভেতরটা ভালোভাবে পরিষ্কার না রাখা। মুখের ভেতরটা ভালোভাবে পরিষ্কার না করলে দুই দাঁতের মাঝখানে জিভের উপরে মাড়িতে খাদ্যকণা জমে থাকে, আর তখন আমাদের মুখের ভেতরের ব্যাকটেরিয়াগুলো জমে থাকা খাদ্যকণাগুলোকে ভাঙতে শুরু করে, আর এই প্রক্রিয়ার সময় কেমিক্যালের সৃষ্টি হয়, যা থেকে মুখে দুর্গন্ধর সৃষ্টি হয়। তাই মুখের ভেতরটা ভালোভাবে পরিষ্কার করুন। প্রতিদিন 2 বার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট আছে এমন টুথপেস্ট ব্যবহার করুন। ফ্লোরাইড দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে। দাঁত মাজার সময় দাঁতের ভেতরে বাইরে সব জায়গায় ভালোভাবে দাঁতকে পরিষ্কার করুন। 2 দাঁতের মাঝখানে আমরা অনেক সময় নজর দিই না। 2 দাঁতের মাঝখানেও প্রচুর খাদ্যকণা জমে থাকে। 2 দাঁতের মাঝখান পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। ডেন্টাল ফ্লস দিয়ে আলতো করে 2 দাঁতের মাঝখান পরিষ্কার করুন। যে কোনো মেডিকেল স্টোরে ডেন্টাল ফ্লস সহজেই কিনতে পাওয়া যায়। মুখে দুর্গন্ধ হওয়ার তৃতীয় কারণ হলো মুখ শুকিয়ে যাওয়া। আমাদের মুখে সারাক্ষণই লালা আসে, তাই আমাদের মুখ সাধারণত ভেজা থাকে। এই লালা আমাদের মুখ পরিষ্কার করতে সাহায্য করে, মুখের ভেতরের ছোট ছোট খাদ্যকণাকে সরাতে, মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এমন জীবাণুকে সরাতেও সাহায্য করে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুখে লালা না থাকলে মুখ শুকিয়ে যায়, তখন মুখে দুর্গন্ধ দেখা দেয়। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শরীরে জলের ঘাটতিতে মুখে লালার পরিমাণ কমে যায়। বেশি বেশি পরিমাণে চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলো খাবেন না, এগুলো মুখকে ড্রাই করে। শসা, আপেলের মতো এমন কিছু খাবার খাবেন যেগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। আপনি চাইলে চিনি ছাড়া চুইংগামেরও ব্যবহার করতে পারেন। চিবানোর ফলে মুখে লালা আসবে আর মুখের দুর্গন্ধ দূর হবে। বন্ধুরা, এসব করার পরেও মুখে দুর্গন্ধ দূর না হলে জিভকে টাং ক্লিনার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন, কারণ জিভেও প্রচুর খাদ্যকণা জমে থাকে, তার জন্য মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। আপনি মাউথ ওয়াশেরও ব্যবহার করতে পারেন। মুখে দুর্গন্ধ হওয়ার চতুর্থ কারণ হলো দাঁত এবং মাড়ি থেকে রক্ত পড়া, বা দাঁত ও মাড়ির রোগে ভুগলেও মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। সেক্ষেত্রে ভালো কোনো ডেন্টিস্টের সাথে আপনি কনসাল্ট করুন। সব শেষে বলি, মুখে কেন দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে সেই কারণটিকে আপনাকে খুঁজে বের করতে হবে, তাহলেই চিরস্থায়ীভাবে আপনি মুখের দুর্গন্ধ দূর করতে পারবেন।
আমি এই 4টি কারণ বললাম। একজন ডেন্টিস্টের সাথে কনসাল্ট করলে তিনি পরীক্ষা করে আপনাকে আরও ভালোভাবে বোঝাতে পারবেন এবং চিকিৎসা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।